পবিত্র কোরআন আলো 2022-এর চ্যাম্পিয়ন শোয়েব আহমদ এবং সাইদুর রহমান দুজন সমান্তরালে গিয়েছে এবং দুজনের মধ্যে মার্কসের ব্যবধান খুবই কম। চ্যাম্পিয়ন হয়েছে আর কেউ নয়, হাফেজ শোয়েব আহমদ। শোয়েব আহমদ হ্যাজ বিকাম দ্য চ্যাম্পিয়ন। তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। يا سيدي ارحم لنا يا سيدي। হাফেজ শোয়েব আহমেদ, উদার কণ্ঠের অধিকারী ও আত্মবিশ্বাসী হাফেজ শোয়েব আহমেদ মাত্র 10 বছর বয়সে মার্কাজুত তানজিল হিফজ মাদ্রাসা থেকে হেফজ শেষ করেন। বিস্ময়কর হলেও সত্য যে এই জন্য তিনি সময় নিয়েছেন মাত্র 6 মাস। পিতামাতার পুত্র সন্তানের মধ্যে হাফেজ শোয়েব আহমেদই বড়। হাফেজ শোয়েব আহমেদের জীবনের লক্ষ্য বড় হয়ে নিজেকে ইসলামিক স্কলার হিসেবে প্রতিষ্ঠা করা এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা। তার বাবা মোহাম্মদ আব্দুল গফফার পেশায় একজন চাকরিজীবী। সন্তানকে ঘিরে তার অনেক প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আমার ছেলে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমি আমার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ উমরা করার জন্য চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই অসাধারণ মঞ্চে আপনাদের সামনে কোরআনুল কারীমকে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান, নিশ্চয়ই আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। এবার যাকে আপনাদের সামনে উপস্থাপন করব সে হচ্ছে সুদূর চাঁদপুর থেকে আগত মার্কাজুত তানজিল মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসাটি মিরপুরে অবস্থিত, সেখানকার ছাত্র হাফেজ শোয়েব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোয়েব আহমদ, এই পর্বের নিয়ম অনুযায়ী তুমি কোরআনে কারীমের যে কোনো স্থান থেকে তোমার পছন্দ অনুযায়ী তিলাওয়াত করে আমাদের শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم
ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ শোয়েব, মাশাআল্লাহ, কি অনিন্দ সুন্দর একটি তেলাওয়াত। মুফতি মহিউদ্দিন কাসেম, হামসের মাঝে কিছুটা অপূর্ণতা রয়েছে, আরও কয়েকটি গুন্নাহের মাঝে কিছুটা ঝামেলা সে করেছে। সব মিলিয়ে তেলাওয়াত ভালো করেছে। আল্লাহ পাক যেন তাকে আরও সুন্দর তেলাওয়াত করার তৌফিক দান করেন। শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আল মুশরিকিন শিনের মধ্যে তাফাশির একটি সিফাত রয়েছে, এটা আমি পাইনি। এবং ফাহুয়া যখন তুমি পড়বে ফাহুয়া হবে, ফাহুয়া পড়বে না, এইভাবে পড়লে ইখতিলাস হয়। ইখতিলাস অর্থাৎ কি? সুরতুল হারাকা, 3 ভাগের 1 ভাগ হরকতটায় আদায় হয় হা এর মধ্যে। এই জন্য নিয়ম হচ্ছে ফাহুয়া, এইভাবে আদায় করতে হবে। কেমন? ডক্টর নাসিরউদ্দিন মিজি, আপনার কাছে আসছি। প্রত্যেকেই তেলাওয়াতে কালামুল্লাহর ব্যাপারে যত্নশীল হলে এটি সবার জন্য এটা সহজ হবে এবং এই বাচ্চারা এই কোরআনের পয়গামকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সেই কাতারে আমরাও সামিল হব। আমাদের আজকের এই পর্বের মুফাসসির প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার, আপনার মন্তব্য। আল্লাহ পাক তার নিজের একটা পরিচয় দিয়েছেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বলো তো এই জমিন ও আসমানের মালিককে। তাহলে আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন এই সব কিছুর মালিক হচ্ছেন লিল্লাহ, উল্লিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন আচ্ছা বলো তো তিনি কি খান না তিনি অন্যকে খাওয়ান, বরঞ্চ তাকে কেউ খাওয়ায় না, তিনি মানুষকে খাওয়ান। এরপরে শেষের দিকে এসে আল্লাহ পাক বলছেন মাই ইউসরাফ আনহু ফাকাদ রাহিমা, এই শাস্তি থেকে যে বেঁচে যাবে তার উপর আল্লাহর রহমত নাজিল। তিনি নিজেকে কাতাবা আলা নাফসির রাহমা বলেছেন। অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا طريق جهنم خالدين فيها وكان ذلك على الله يسيرا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته
ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا حسبك صدق الله مولانا العظيم ما شاء الله شعيب, beautiful recitation. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب انصرني بما كذبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون فإذا استويت أنت ومن معك على الفلك
فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين إن في ذلك لآيات وإن كنا لمبتلين ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله অসাধারণ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل رب إما تريني ما يوعدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل أتيناهم بالحق وإنهم لكاذبون ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون
وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অসাধারণ ছিল ভাইয়া, হৃদয়কে শীতল করে দিয়েছো তুমি তোমার তেলাওয়াতের মাধ্যমে। আসবো কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে। ফাতাহাল্লাহু আলাইকা শুআইব আহমদ, আমরা তোমার কাছ থেকে অত্যন্ত চমৎকার একটি সুরে খুব সুন্দর একটি তেলাওয়াত শুনতে পেয়েছি। আল্লাহ পাক তোমার তেলাওয়াতের মধ্যে আরো বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين
أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون حسبك صدق الله مولانا العظيم শোয়েব, সবার পক্ষ থেকে তোমার কপালে একটা চুমু দিয়ে দিলাম আমি। কি অসাধারণ তেলাওয়াত করলে তুমি, আহমেদ বিন ইউসুফ আল আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শোয়েব আহমেদ, তুমি মাকাম সিকা এই সুরে চমৎকারভাবে তেলাওয়াত করেছো এবং তোমার তেলাওয়াত শুনে সত্যি আমরা মুগ্ধ হয়েছি। আসলে এই ইফতারের আগ মুহূর্তে একজন শেষ কম্পিউটার হিসাবে তোমার এই তেলাওয়াত শুনে আমার বিশ্বাস যে দর্শক যারা শুনেছেন দেখেছেন সবাই খুব মুগ্ধ হয়েছেন। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুন, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নাজির ভাই, তোমার বিগত সমস্ত পর্বের চার্জকে তেলাওয়াতটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আল্লাহ, প্রতিদিন তোমাদের এই উন্নতি সত্যি আমাদেরকে মুগ্ধ করে। কারি আতাউল আল মামুন ভাই, আমি একটু দাঁড়িয়ে সম্মান করছি।
আমার কাছে উপলব্ধি হচ্ছিল যে আমি কাবা শরীফে নামাজ পড়ছি। শেখ নাসির আহমদ নাসিরি। এই তেলাওয়াত শুনে যদি সম্মানিত দর্শকদের অন্তরে আকৃষ্ট না করে, তাহলে কি তাদের অন্তরে আকৃষ্ট করবে? অনেক সুন্দর, অনেক দূরে গিয়ে যাও, দোয়া রইল তোমার জন্য। কোয়ালিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহতারাম আখতার হোসেন, আপনার মন্তব্য। কোরআনের যে আলোর কত পাওয়ার এবং এই ছেলেগুলা যে বহন করতেছে, মানে আমার কাছে অবাক লাগছে। অবশ্যই সবার হৃদয়টা টাচ করবে। আসবো প্রফেসর ডক্টর রফিকুর রহমান আল মাদানী স্যার আপনার কাছে। এ বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এর সংক্ষিপ্ত তাফসির শুনবো, তার জন্য এবং দর্শকদের জন্য নাসিহা শুনবো আপনার কাছ থেকে। তেলাওয়াত সম্পর্কিত বিচারকগণ মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ আমিও তার সাথে একমত। তো সে যা তেলাওয়াত করেছে তার প্রথমেই আল্লাহ পাক একটা মূলনীতি বলে দিচ্ছেন, সেটা হলো যারা ঈমান আনবে তারা এই জন্য মনে না করে যে তারা এমনি পার পেয়ে যাবে, জান্নাতে পৌঁছে যাবে, তাদের পরীক্ষা হবে। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে এই মন্দ কাজ করে তারা পার পেয়ে যাবে, তার কোনো বিচার হবে না? অবশ্যই তারা একদিন পাকড়াও হবে, গ্রেপ্তার হবে। এবং যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় খুব শীঘ্রই তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। মোমেনদের ব্যাপারে ইশারা করা হয়েছে, যদি মোমেনরা আল্লাহকে সাক্ষাৎ করতে চায়, এই যে আজকে রোজা না খেয়ে থাকতেছে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সে আল্লাহকে দেখার জন্য তাদের মনে একটা বড় আগ্রহ। জান্নাতে গেলে আল্লাহকে তারা আল্লাহ দর্শন লাভ করে আল্লাহকে দেখতে সক্ষম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান শাইখানা। অতি সুন্দর ছিল তাফসীর, তোমার জন্য অনেক দোয়া রইল। ইট ওয়াজ বিউটিফুল, বিউটিফুল রিয়েলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود. ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد. يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود. وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود. ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد. وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب. وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود. وما نؤخره
إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ হাসবুক। صدق الله مولانا العظيم সোহেব নাসার ভাই, আপনি কেন হাসবুক বললেন? আল্লাহ তাআলা কুদরতিভাবে এদেরকে ইয়াদ করাই দিচ্ছে, তা না হলে তো লোকমা লাগার কথা, ভুল লাগার কথা। এত কঠিন প্রশ্ন। আল্লাহ তাআলা যেন তাকে বিশ্বসেরা একজন আলেম হিসেবে, হাফেজ হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আসবো কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। শোয়েব আহমদ, আমি আসলেই মুগ্ধ হয়েছি তোমার তেলাওয়াত শুনে। তোমার তেলাওয়াতের ধরন, তোমার তেলাওয়াতের যে ফিনিশিংগুলো, প্রতিটা আয়াতের ফিনিশিংগুলো সত্যি খুব অসাধারণ ছিল। আসলে এই ধরনের তেলাওয়াত আমরা খুব কম শুনতে পাই, আর বিশেষ করে তোমরা অনারব বাচ্চা হওয়া সত্ত্বেও তোমাদের মুখ থেকে এই ধরনের কোরআনের তেলাওয়াত মানে শুনতে পারা, আসলে এটা অনেক বড় একটি বিষয়। নাজির মাহমুদ ভাই। মাশাআল্লাহ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স নিঃসন্দেহে। মোহতারাম কারি আতাউল্লাহ মামুন ভাই। খুব সুন্দর করে তেলাওয়াত করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাংলাদেশের সলেহ আনসারি নাই, বিশ্বের সলেহ আনসারি হওয়ার মতো যোগ্যতা তাকে দান করুন। আর্কিটেক্ট আমিনুল ইসলাম, আপনার মন্তব্য। আমাদেরও চোখে পানি চলে আসে, এত সুন্দর তেলাওয়াত। একটা সময় আমরা হাফিজদেরকে মনে করতাম শুধুমাত্র তারাবির নামাজে কত তাড়াতাড়ি পড়তে পারে। খুবই ভালো লাগে এত সুললিত কণ্ঠে, আস্তে আস্তে করে হৃদয়ের মানে স্পন্দন। আসবো আকিব আহমদ আপনার কাছে। রোজা অবস্থায় এত সুন্দর একটা তেলাওয়াত, তাও আবার এত কঠিন একটা প্রশ্নে, মন থেকে দোয়া চলে আসলো। দোয়া করি তুমি আরও এগিয়ে যাও। আমরা আসবো প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম আপনার কাছে। ধন্যবাদ সোহাইব, তুমি শুরু করেছো আল্লাহ রসুল সোহাইব আলাইহিসসালামের রেসালাত এবং নবুয়াত দিয়ে। সোহাইব আলাইহিসসালামের কম অত্যাচার করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সে সংবাদ এখানে আল্লাহ দিয়েছেন। এরপরে মুসা আলাইহিসসালাম, আল্লাহ তাকে প্রেরণ করেছেন ফেরাউনের কাছে, ফেরাউন প্রসঙ্গ, মুসা আলাইহিসসালামের ভূমিকা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এরপরে যে বিষয়টি এসেছে তা হলো যে শিরক, যে উপাস্যগুলোকে মানুষ উপাসনা করে তার থেকে বিরত থাকবে। আর সবচেয়ে একটি অসাধারণ বিষয় হলো এই কোরআনের মেসেজ, যে মানুষ পাপ করে, কুফুরি করে, শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দেন অনেক ক্ষেত্রেই। কিন্তু জুলুমের মাত্রা যদি বেড়ে যায়, জুলুম যদি বেশি হয়, সীমালঙ্ঘন বেশি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেফতার করেন, পার্থিব জীবনে শাস্তি দেন। আর সকলের ক্ষেত্রেই আল্লাহ ছাড় দেন, তবে অনেককেই ছাড়েন না পার্থিব জীবনেও, তাই শাস্তিটা দেখিয়ে দেন। খুব ভালো ছিল ভাইয়া, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومما رزقناهم ينفقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما
من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আর কোথায় আছে ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق আর কোথায় আছে ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আর কোথায় আছে ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين আর কোথায় আছে ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আর কোথায় আছে ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين আর কোথায় আছে আর কোথাও নেই খেয়াল করো ভালো করে 1 পারা থেকে 25 পারা পর্যন্ত গেছে 25 পারা পরে আর নাই জি না মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিকুম মাশাআল্লাহ শোয়েব অ্যাগেইন অনবদ্য একটি তেলাওয়াত ছিল নাজির মাহমুদ ভাই কঠিন প্রশ্ন মানে যত জায়গায় আছে সার্চ করে তাকে বের করে করে পড়তে হয়েছে এবং যে সে কিন্তু ধারাবাহিকভাবে পড়েছে একেবারে সবগুলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাব শেখ নেসার আমাদের নাসিরি আপনার কাছে 1 পারা থেকে 25 পারা পর্যন্ত অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রয়েছে সে বলে দিয়েছে বলল বাকি 5 পারার মধ্যে আর নেই মাশাআল্লাহ মাশাআল্লাহ আসবো কারি আতাউল আল মামুন আপনার কাছে শুধু বাংলাদেশ নয় বিশ্বের চলে আনসারি হবে আমরা আবারও আশা করতে পারি সত্যি সত্যি তুমি ওই পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা আসি সৈয়দ মাহফুজুর রহমান আপনার কাছে وكانت تلاوتك رائعة وصوتك عذب অনেক সুমধুর কণ্ঠে তোমার তেলাওয়াত ছিল এবং আমরা আশা করি তুমি বিশ্বে তোমার মাকামকে এই কোরআনের আওয়াজকে আরো চমৎকার করে পৌঁছে দেবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আসবো ডক্টর মোহাম্মদ মোসলেহুদ্দিন আপনার কাছে আসলে মুতাশাবিহ বলতে এখানে আমরা বোঝাচ্ছি একই শব্দ যেটা বারবার এসেছে সেই হিসাবে এর বিস্ময়কর প্রতিভা আমরা যেটা লক্ষ্য করেছি যুল ফাদল থেকে
আবার চেঞ্জ করে তাকে প্রশ্ন করা হয়েছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা ছাত্রকে যখন একটা লাইন থেকে আরেকটা লাইন চেঞ্জ করা হয়, সেখানে নতুন করে প্রস্তুতি নিয়ে আবার হুবহু বলে যে আবার এমনভাবে আমাদের বিচারক সাহেব প্রশ্ন করেছেন এরপরে আছে কিনা, একেবারে স্ট্রিক্টলি, একার কোনো রকম তারাদ্দুদ বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আর নেই। বিস্ময়কর প্রতিভা, চমৎকার ব্রেন রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করে নিন। প্রফেসর সৈয়দ কামাল উদ্দিন জাফরি এবং আজকের প্রধান অতিথি, আপনি ওই যে তেলাওয়াত করলো সেই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর বলবেন এবং দর্শকদের উদ্দেশ্যে নাসিহা। আলহামদুলিল্লাহ, ছেলেটি আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, নাম সেই ওয়াদার বাস্তবায়ন, প্রতিফলন আমি তার মধ্যে দেখলাম। এবং এটা তার এই বয়সে যখন এই মাকামে সে অবস্থান করছে, ইনশাআল্লাহ লাতার কাবুন্না তবাকান আন তবাক, সে দুনিয়াতেও করবে, আখিরাতে ওখানে বলা হবে তুমি তার তেলাওয়াত করতে থাকো, তোমার যেখানে গিয়ে তুমি থামবা ওখানে তোমার মাকাম হবে ইনশাআল্লাহ। এটা চলতে থাকবে জান্নাতে যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ। এই কামনা আমি করি। তার তেলাওয়াতের মধ্যে যেটা বারবার তাকে বলা হলো যে এটা আর কোন জায়গায় আছে, সেটা কি মূল বিষয়টা? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটি একটি দর্শন। যাই আমরা খরচ করি না কেন, এটা মূল দাতা হলেন কে? আল্লাহ পাক। এটার মালিক আমরা না। সাময়িকভাবে আমাদের হাতে আল্লাহ তাসাররুফের ক্ষমতা দিয়েছেন এবং তিনি চাচ্ছেন যেন আমরা এটাকে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ যেখানে খুশি সেইখানে সে খরচ করবে। আসমান জমিন এর ভিতরে যত সম্পদ আছে সমস্ত সম্পদের উৎসের মালিক হলেন আল্লাহ স্রষ্টা হিসাবে, এবং বাস্তবে তিনি মালিক। তিনি এটার মালিক তো আমি না, মালিক আমাকে আদেশ করেছেন আমি এ খরচ করব। আর এই খরচ করার কারণে আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিনে আমার অনেক বড় মাকাম হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। বিউটিফুল রিসাইটেশন ইট ওয়াজ ব্রাদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ কানু ইয়ালামুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير. আর কোথায় আছে? لو كانوا يعلمون. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. আর কোথায় আছে? لو كانوا يعلمون. الذين صبروا وعلى ربهم يتوكلون. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আবার বলো। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل
فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আর কোথায় আছে لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم আর কোথায় আছে لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون আর কোথায় আছে لو كانوا يعلمون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا আর কোথায় আছে لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم আর কোথায় আছে আর কোথাও নেই নেই জি না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ শোয়েব কারি আতাউল্লাহ মামুন। প্রত্যেকটা তেলাওয়াত আমাদেরকে এত মুগ্ধ করেছে যে আমরা অনেকবার কেঁদেছি, দাঁড়িয়ে সম্মান করেছি। আল্লাহ তোমার কথা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে, প্রত্যেকটি ঘরের মধ্যে এরকম সুসন্তান দান করেন। প্রতিটা পড়বে সে ভালো করেছে, প্রতিটা পড়বে এত সুন্দর তেলাওয়াত সাফ সাফ সে করে পড়ে, হঠাৎ করে পড়া ওটাও না, আবার তেমন এক মিনিট সে পড়ে যায়, সে খুব শীঘ্রই নিশ্চয় করবে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাবে যেখান থেকে তুমি পছন্দ করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم
فينا وليدا ولبثت فينا من عمرك سنين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين. فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون. من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون. ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين. ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون. حسبك. صدق الله العظيم. শোয়েব, আসবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছে। প্রতিটা পড়বে সে ভালো করেছে, প্রতিটা পড়বে এত সুন্দর তেলাওয়াত, সাফ সাফ সে করে পড়ে, হঠাৎ করে পড়া ওটাও না, আবার থামান এক মিনিটে সে পড়ে যায়, সে খুব শীঘ্রই বিশ্বজয় করবে। নাজির ভাই, তুমি জেনে রেখো, কোরআনের উপর একটু যদি আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর মঞ্চ জান্নাতে তোমাদের জন্য তৈরি করে রেখেছেন। কারি আতাউল্লাহ মামুন। প্রত্যেকটা তেলাওয়াত আমাদেরকে এত মুগ্ধ করেছে যে আমরা অনেকবার কেঁদেছি, দাঁড়িয়ে সম্মান করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে, প্রত্যেকটি ঘরের মধ্যে এরকম সুসন্তান দান করেন। মাওলানা মিজানুর রহমান, আপনার মন্তব্য। সোহাইব, তুমি কাঁদবে না, আমি আশা করি ইনশাল্লাহ তুমি হাসবে। আল্লাহ যেন সুন্দর ফয়সালা তোমার জন্য করে। ডক্টর মুসলিউদ্দিন। তার তেলাওয়াত হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত ধারে তড়িৎ গতিতে সেটা প্রবাহিত হয়েছে আমাদের। আসবো ডাক্তার কামরুল ইসলাম আপনার কাছে। আমার বিশ্বাস যে তুমি তোমার নিজস্ব যোগ্যতার বলে আল্লাহর অশেষ মেহেরবানিতে তুমি তোমার ইস্পিত লক্ষ্যে পৌঁছতে পারবা। আসবো ডক্টর রফিকুর রহমান আল মাদানী আপনার কাছে। জমিনে ভ্রমণ করে দেখো, যারা মুশরিক ছিল, যারা শিরকের উপর ছিল, তাদের উপরে কি আযাব ও গজব আল্লাহ পাক নাজিল করেছেন, একটু ঘুরে ফিরে দেখো। অতএব সেই দিনের দিকে ফিরে আসো, যে সুস্পষ্ট দিন, এই দিনের দিকে ফিরে আসো। যে ভালো কাজ করে আল্লাহ পাক তাই কল্যাণ দান করেন, যে মন্দ কাজ করে এই কুফল তাকে ভোগ করতে হয়। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। জাযাকাল্লাহ খায়র। অনেক দোয়া রইল, তুমি আল্লাহ সুবহানাহু কাছে প্রার্থনা জানাও। والسلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. শোয়েব আহমদ,
তোমাকে প্রথম যে প্রশ্নটি করা হবে পুরো কোরআনে কারীম থেকে তোমার যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون হাসবুক। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। أعوذ بالله من الشيطان الرجيم وإنا إلى ربنا لمنقلبون وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون হাসবুক। শুআয়ব, তোমার জন্য তৃতীয় প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু।
أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আর কোথায় আছে إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والكتاب والنبيين আর কোথায় আছে إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام আর কোথায় আছে إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار আর কোথায় আছে إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون আর কোথায় আছে إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به আর কোথায় আছে إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا আরো আছে জানো এরকম জি বলতে পারবে জি আচ্ছা বলো তো إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب আর কোথায় আছে إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا আর কোথায় আছে إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا মাশাআল্লাহ صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি যখন 2009 সালে এই আয়োজনটি শুরু করি তখন আমার এই যে দাড়ি চুল একটিও পাকেনি তখনও সবগুলো কাঁচা ছিল কিন্তু 14 বছর পর এখন দাড়ি চুল পেকে গিয়েছে কিন্তু এই যে কোরআনের ভালোবাসা এই ভালোবাসা 14টি বছর জুড়ে আমাকে এই প্রতিযোগিতার সাথে গ্লুয়ের মতো আটকে রেখেছে আপনারা বুঝতে পারছেন কেন এর প্রতি এত মমতা এত ভালোবাসা এটি বুঝতে পারছেন এই যে ছোট প্রতিযোগীরা ওরা যেভাবে কোরআন তেলাওয়াত করে ইয়া আইয়ুহাল কালাম আল আলিম আশানি ইয়া মান আদাতা গায়াহিবাল ইনসানি ফাবিযিকরি হারফাতিক তাতমাইন্নু কুলুবুনা ওয়া বিইলমি নাহবিকা ইয়াস্তাকিমু লিসানি আমি আসব এই প্রিয় প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন মুফতি রাফি বিন মনির খুব সুন্দর তিলাওয়াত করেছে ছোট্ট ছেলে এত বড় মঞ্চে যে তিলাওয়াত করেছে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন আল্লাহুম্মা আমিন তার সফলতা কামনা করছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া জাযাকাল্লাহ খায়ের প্রিয় দর্শক আমরা যাব এই মুহূর্তে শুনবো ফলাফল ইনশাআল্লাহ পবিত্র কোরআন আলো 2022 এর চ্যাম্পিয়ন
সোয়াইব আহমদ এবং সাইদুর রহমান দুজন সমান্তরালে গিয়েছে এবং দুজনের মধ্যে মার্কসের ব্যবধান খুবই কম। চ্যাম্পিয়ন হয়েছে আর কেউ নয়, হাফেজ সোয়াইব আহমদ। সোয়াইব আহমদ হ্যাজ বিকাম দ্য চ্যাম্পিয়ন। তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন এবং আমরা পেয়ে গেলাম প্রিয় দর্শক আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্স আপকে, যারা এর সাথে রয়েছেন, যারা এখানে সময় দিয়েছেন, যারা এখানে অর্থ বিনিয়োগ করেছেন এবং যারা এর সাথে গত 14 বছর ধরে ছিলেন। আপনি যেন অব্যাহতভাবে এই আয়োজনের সাথে থাকতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সঙ্গী হিসেবে কবুল করে নিন দুনিয়া এবং আখিরাতে। সেই ফরিয়াদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ।